আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমান রয়েছি মরিচ খেতে। তো আজকে আমি আপনাদেরকে এই মরিচ ক্ষেতের পুরোপুরি ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আপনারা অনেকে হয়তো মরিচ খেয়ে থাকেন, তবে এই মরিচগুলো কোথা থেকে আসে এবং কিভাবে উৎপাদন হয় তা বিস্তারিতভাবে এই ভিডিওতে থাকছে, তাই আপনারা পুরো ভিডিওটা দেখুন। ধন্যবাদ। তো শুরুতে আগে বাড়ি থেকে বাড়াইলাম, তো বাড়ানোর সময় গ্রামীণ এলাকা, তাই আইলটা যেতে হবে। তো আইলটা ভেঙে গেছে, যার কারণে কাদোতে এখন নামতে হবে। গ্রাম মানে কাদো ভাই, কাদো থাকবেই, এটা চিরন্তন সত্য। এবং সাইডে শয়তান জাল ফেলেছে এবং পাওয়ার টেলার আপনারা দেখতে পাচ্ছেন। কৃষক কাজ শেষে এখানে রেখে বাড়িতে চলে গেছে, আবার আসবে, আবার হাল ববে। তো এখানে এটা রেখেছে আর কি। তো আমি চলে আসলাম আমাদের সাঞ্চু ভাইয়ের জমি খেতে। শুরুতেই সাঞ্চু ভাই আগে জমিতে সার দিয়ে মরিচ ক্ষেত বান্দা দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, আমাদের বগুড়ার যে মরিচ হয় তা সারা বাংলাদেশ চলে। এই উত্তরবঙ্গে থেকে শুরু করে উত্তরবঙ্গের মধ্যে বেস্ট মরিচ আবাদ হয় আমাদের বগুড়ায়। আর এই বগুড়ার মরিচ দিয়ে গোটা বাংলাদেশ চলে এবং বাংলাদেশের চাহিদা পূরণ করে এটা বিদেশিতে রপ্তানি করা হয়। তা আরেকজন তার হয়ে কাজে লেগেছে, দুইজন মিলে তাদের মরিচ ক্ষেত পরিচর্যা করতেছে। দারুণ একটা সুন্দর জায়গা এবং এখানে বাতাসগুলো অনেক নীরব, শান্তশিষ্ট এবং শরীর মন সতেজ করে দেয়। দারুণ একটা জায়গা, তাই মাঝে মাঝে আমি এখানে চলে আসি, খুব ভালো লাগে। আপনারা চাইলে গ্রামীণ এলাকায় আসতে পারেন। তো আমি একটা কথা বলি, আমি এই মরিচ ক্ষেতের আপনাদের শেষে এমন একটা জিনিস দেখাবো, মানে আপনারা অবাক হয়ে যাবেন। একটা মানুষের একটা কাহিনী রয়েছে, আর একটা রয়েছে, সেটা পরে বলবো। তো এই মরিচ ক্ষেতের সাইড দিয়ে মানে আল থাকে, যাতে পানি থাকলে পানিগুলো সহজেই নিষ্কাশন করা যায়, এই জন্য আল রয়েছে। এবং আপনারা হয়তো কি জানেন কি না জানি না, এই কৃষকগুলো যারা মরিচ ক্ষেত আবাদ করে তারা সারা রাত পহরা দেয় এই মরিচগুলো। ওই যে আপনারা একটা রুম দেখতে পাচ্ছেন, এই রুমে কৃষকটা থাকে, যাতে পানি আসলে সহজেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায়। এবং তারা বিভিন্ন ধরনের শ্যালো মেশিন রয়েছে, সাবমেশিন রয়েছে, এখানে বসে থাকে এবং পানি আসলে ওইটা চালু করে দেয়, যাতে সাথে সাথে মরিচগুলো থেকে পানিগুলো মানে নিষ্কাশন করা যায়। এই যে পানি খাচ্ছে, অবসর হয়ে গেছে, তাই একটু গলা জিরাচ্ছে। এই যে আমি যেটা আপনাদের দেখাবার চাইলাম, এই যে দেখুন, মানুষটি কাজ করতে এসেছে দূর দূরান্ত থেকে, তাই কাজের ফাঁকে একটু বিনোদন দিচ্ছে সবাইকে। দারুণ একটা মানুষ, খুব ভালো লাগলো এই মানুষটাকে আমার। এবং এখানে গাইবান্ধা, রংপুর থেকে মানুষ এসেছে আমাদের বগুড়ায় কাজ করার উদ্দেশ্যে। কাজ তাদের এলাকায় মানে হাওর বাওর এলাকায় তাদের জমি জমা মানে পানিতে ডুবে গেছে, তাই তারা বগুড়ায় এসেছে। এই যে এই মেশিনের কথা আমি বলতেছিলাম, পানি হলে তারা এই মেশিন চালু করে দেয়, ফলে তাড়াতাড়ি পানি নিষ্কাশন হয়। মানে সারা জমির পানি এখানে জড়ো হয়, আর এখান থেকে পানিগুলো মানে নিষ্কাশন করে, পানি সেচ যাকে বলা হয় আর কি। দারুণ একটা জায়গা, সত্যি তারা কাজ করে রাখছে এবং সারাদিন পরিশ্রম করে। এবার মরিচের দাম কেমন হবে জানি না, তবে কৃষকরা অনেক আশা করে রয়েছে যে দাম হবে, তাই তারা কষ্ট করতেছে জমিতে। সুন্দর একটা পরিবেশ দেখুন, দেখলে মন ভরে যায়। গ্রামীণ বাংলা, এই বাংলার মাটি খুব উর্বর এবং বাংলার মাটির স্নিগ্ধতায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। সত্যি অসাধারণ একটা এই বাংলার মাটি। এই বিশেষ করে আইল দিয়ে যাওয়ার একটা মজাই আলাদা, আঁকা বাঁকা ভাঙ্গা সুন্দর একটা আইল এবং শয়তান জাল আপনারা দেখতে পাচ্ছেন। এটাও একটা এই ভিডিওর আকর্ষণীয় ব্যাপার। আমি দেখতেছি যে মাছ উঠেছে কিনা। ওই যে দেখুন, পুঁটি মাছ উঠেছে, ডারকা মাছ উঠেছে,
মাছ ভালোই উঠছে। এটাও আপনারা সম্ভবত কৃষকের কোনো একটা সন্তানই ফেলে রেখেছে, সম্ভবত আর কি, বাট আই এম নট শিওর। দারুণ একটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা সাথেই থাকবেন। এবং এখন আমার বাড়ি যাওয়ার পালা, বুঝতে পারতেছেন। গ্রামীণ এলাকার ভিডিও আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন, এবং কী ধরনের ভিডিও ভালো লাগলে আপনাদের সেটাও বলবেন ইনশাল্লাহ।